হেডলাইন দেখে চমকে ওঠার কিছু নেই। অভিষেকে বাংলাদেশের জার্সিতে যা করেছেন সুমিত সোম, তাতে অন্তত একবারও যদি আপনার মনে না হয় নেইমার খেলছেন বাংলাদেশের জার্সিতে, কিংবা স্কিল তার নেইমারের মতো, তবে সেই ব্যর্থতা আপনার চোখের। কেন আপনি তার দুই পায়ের জাদু মিস করলেন? এমন স্কিলফুল খেলোয়াড় কবেই দেখেছেন বাংলাদেশের জার্সিতে? নিজের সর্বোচ্চ দিয়েছেন সুমিত সোম, তবে দলকে জেতাতে পারেননি। পারবেন কি করে? ম্যাচের অতিরিক্ত সময়ে যে রেফারি নিশ্চিত পেনাল্টি দেয়নি বাংলাদেশকে, তাতে আর ভাগ্য খোলেনি লাল সবুজের। হেরেছে 2-1 গোলে। তবে হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম আর সুমিত সোম যেন জিতে নিয়েছে সবার মন। কেন তাদেরকে নিয়ে এত প্রচেষ্টা, সেটা প্রমাণ করে দিয়েছে তারা পারফরমেন্স দিয়ে। যেভাবে পুরো 90 মিনিট দৌড়েছেন, মাঠ সামলে নিয়েছেন, কে বলবে তাদেরকে বিদেশ হতে উড়িয়ে আনা হয়েছে? যেন বাংলারই সন্তান তারা, যারা বেড়ে উঠেছে এদেশের বাতাসে। ম্যাচের বয়স যখন 30 মিনিট সিঙ্গাপুরের বক্সে, তখন বাংলাদেশ দল। সুমিত সোম 4 জন খেলোয়াড় কাটিয়ে বল বাড়িয়ে দেন রানার দিকে। সেই বল অল্পের জন্য স্পর্শ করতে পারেননি রানা। হতাশায় মুখ লুকিয়ে ফেলেন সোম। হয়তো তিনি নিজেও ভাবেননি বল এত জোরে যাবে। আর একটু ধীরে যদি বল বাড়াতে পারতেন, তবে হয়তো এগিয়ে গেলেও যেতে পারত বাংলাদেশ। শুরু হতেই বাংলাদেশ ছিল ছন্দে। নিজেদের ঘরের মাঠে 5 বছর পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে যেন দর্শকদের উপচে পড়া ভিড়। মাঠেও যেন সেই সন্তুষ্টির প্রভাব দেখা যায় হামজাদের খেলায়। এদিন জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় আরেক বিদেশি খেলোয়াড় সুমিত সোমের। 20 মিনিটের সময় দারুণ এক সুযোগ পায় সিঙ্গাপুর, তবে সেখানে তপুর চেষ্টায় বেঁচে যায় বাংলাদেশ। সিঙ্গাপুরের নাম্বার 9-এ শট ঠেকিয়ে দেন তিনি। এদিকে 26 মিনিটের সময় প্রতিপক্ষের আঘাতে ইনজুরিতে পড়েন তারেক কাজী। তবে কেন তিনি দলের অন্যতম শক্তিশালী খেলোয়াড়, সেটা প্রমাণ করে দেন এই ফুটবলার। 3 মিনিট চিকিৎসা নিয়ে ইনজুরিকে বুড়ো আঙুল দেখিয়ে 35 মিনিটের সময় বক্সের বাইরে ফাহমিদুলকে ফাউল করলে ফ্রি কিক পায় বাংলাদেশ। সেখানে দারুণ এক ফ্রি কিক নেন হামজা। যদিও অল্পের জন্য বাইরে দিয়ে চলে গেলে তখনও ফলাফল থেকে যায় গোলশূন্য ড্র। আলাদা করে এদিন নজর কাড়েন মিতুল মার্মা। গোল পোস্টের নিচে তিনি ছিলেন অসাধারণ। এই গোলকিপার সাহায্য করেন বাংলাদেশকে ক্লিন শিট রাখতে। প্রথমার্ধে বাংলাদেশ সেরা সুযোগ পায় ফাহমিদুলের কাছে। বক্সের বাইরে একজন খেলোয়াড় কাটিয়ে দারুণ এক শট নেন তিনি, যদিও সেটা ব্লক করে দেন সিঙ্গাপুরের খেলোয়াড়। এরপর সত্যিই কপাল পড়ে বাংলাদেশের। হামজা চেষ্টা করেন, তবে গোল আর আটকাতে পারেননি। নিজেদের ডিফেন্সের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজমে পিছিয়ে পড়ে 2-0 গোলে। তবে রাকিব এক গোল শোধ দিলে জমে ওঠে লড়াই। শেষ দিকে একটি পেনাল্টি পায় বাংলাদেশ, সেটা দেয়নি রেফারি। এতে যা হওয়ার তাই হয়। 2-1 গোলে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। তাতে এশিয়া কাপ বাছাই পর্ব কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য।